আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? তো এটা হচ্ছে স্পেশাল একটা ঘির রেসিপি এবং এর জন্য আমি হুইপড ক্রিম নিছি এবং বাটার নিছি। দুটা একসাথে মিক্স করে হচ্ছে আমি ঘি তৈরি করব। আমরা সাধারণত ঘি বানাই শুধু বাটার থেকে বা হচ্ছে দুধের যে সর আছে সেই সরকে জমায়ে সেটা থেকে বাটার তৈরি করে সেটা দিয়ে ঘি বানাই। বাট আজকে আমি বাটার এবং ক্রিম দুইটা একসাথে মিক্স করে ঘি তৈরি করব। এটা একদম সম্পূর্ণ নতুন রেসিপি। আর ঘি বানানোর সময় আমি হচ্ছে গরু মাংস রান্না করতেছিলাম। এটা হচ্ছে হাতে মাখা পানি ছাড়া স্পেশাল গরু মাংস ভুনা। এই রেসিপিটা যদি আমার ইউটিউব চ্যানেলে দেখতে চাও তাহলে বলো, আমি এটা পোস্ট করবো ইউটিউব চ্যানেলে। আর আমি এখানে আনসল্টেড একটা বাটার নিছি। সাধারণত আমরা ঘি বানাই শুধু বাটার দিয়ে বা আমাদের ওই লং প্রসেসে যে দুধের সর কালেক্ট করে তারপর হচ্ছে সেই সর দিয়ে আমরা ঘি বানাই। আবার আমি সবসময় ঘি বানাই শুধু ক্রিম দিয়ে। ওই রেসিপিটা কিন্তু আমার ইউটিউব চ্যানেলে আছে। আমি ক্রিম থেকে ফ্রেশ বাটার তৈরি করি এবং সেই বাটার দিয়ে ঘি বানাই। ওইটা আমি সবসময় বানাইতাম, যে রেসিপিটা তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো আজকে এই রেসিপিটা হচ্ছে ক্রিম এবং বাটার দুইটা একসাথে জাল দিব এবং একসাথে জাল দিয়ে আমরা হচ্ছে ঘি বানাবো। এই রেসিপিটা লাইক নতুন একটা রেসিপি এবং এই রেসিপিতে বানানো ঘিটা মানে খুবই সুন্দর ফ্লেভারফুল হয়। আমি আমার যে ক্রিম থেকে ঘি বানানোর যে রেসিপিটা, ওটা তোমরা যদি না দেখে থাকো অবশ্যই দেখো। ওই রেসিপি থেকে আমার কাছে মনে হয়েছে যে এটা একটু ইজি এবং এটার খুশবোটা ওটার থেকে বেশি বের হয়। তো আমি এখানে একটা পুরো বাটারের সাথে আমি এখানে 1 কাপ হুইপ ক্রিম দিয়ে দিছি, সাথে আরও হাফ কাপ দেবো, লাইক 1.5 কাপ ক্রিম দিছি। তোমরা চাইলে এইখানে শুধু 1 কাপ ক্রিম দিতে পারো, বাট আমি এখানে 1.5 কাপ দিছিলাম। তো আমি এখানে এই ঘিটা বানানোর সময় চুলোর আঁচটা মানে মাঝারি রাখবো। মানে যেই আঁচই রাখো, মাঝারি যদি রাখো তাহলে সেই মাঝারি রাখবা প্রথম থেকে শেষ পর্যন্ত। যদি মানে মাঝারি থেকে একটু বেশি রাখো, সেটা প্রথম থেকে শেষ পর্যন্ত একই আঁচে রাখতে হবে, লাইক একই টেম্পারেচারে তোমাকে ঘিটা একটু সময় নিয়ে বানাতে হবে। তো আমি আমার চুলার আঁচটা মিডিয়াম ছিল এবং এক্ষেত্রে বাটারটা গলে গেছে এবং আমি অনবরত নাড়তেছিলাম যাতে নিচে না লেগে যায়। কারণ এই ঘিটা যদি পোড়া লেগে যায় তখন একটা পোড়া গন্ধ মানে করব, তখন আর ভাল লাগবে না। ঘিটার যে অরিজিনাল যে ফ্লেভারটা সেটা নষ্ট হয়ে যাবে। তো এই পর্যায়ে দেখো আমার ঘিটা মিশ্রণটা নাড়তে নাড়তে মনে হচ্ছে যে এটা ফিন্নির মতো হয়ে গেছে, একদম ঘন হয়ে গেছে। আর কিছুক্ষণ পরেই কথা বলতে বলতে দেখবা এটা থেকে আস্তে আস্তে ঘি বের হয়ে আসবে। মানে ঘি বানানোটা আমার কাছে খুবই সায়েন্টিস্ট কাইন্ড অফ ব্যাপার লাগে, লাইক সায়েন্স, এখানে সায়েন্স কাজ করে। যদিও আমি সায়েন্সের স্টুডেন্ট না, আমি কমার্সের ছাত্রী, তারপরও আমার কাছে এই ঘি বানানোর এই প্রসেসটা খুবই ভালো লাগে, লাইক অনেক ভালো লাগে। তো এটা দেখো আস্তে আস্তে অনেক আরও বেশি ঘন হয়ে আসছে, বাবল বাবল হওয়া শুরু করছে। এই ক্ষেত্রে আমি এটাকে অনবরত আরও নাড়তেছিলাম এবং চুলার আঁচটা মাঝারি ছিল এবং নাড়তে নাড়তে এটা থেকে দেখো আস্তে আস্তে দেখো তেল বের হচ্ছে, মানে ঘি। আস্তে আস্তে দেখো, মানে এটা হচ্ছে চোখের শান্তি, দেখতেও ভালো লাগে। তো আস্তে আস্তে এগুলো পুরো ঘিটা হচ্ছে উপরেও চলে আসবে আর নিচে হচ্ছে কিছু ক্রিম এগুলো থাকবে দেখো। এবং এই ক্ষেত্রে খুবই সুন্দর একটা খুশবু বের হয়েছে। এখানে চাইলে লেবু পাতা দিতে পারো আর একটু গ্রানের জন্য, বাট লেবু পাতা ব্যবহার করে যখন হচ্ছে ওই দুধ থেকে সর বের করতে করতে সরটা একটু গন্ধ গন্ধ হয়ে যায়, সেক্ষেত্রে লেবু পাতা দেয়। বাট এখানে কিছুই আমার মনে হয় দিলে ভালো হবে, খুশবু আরও বের হবে, না দিলেও ব্যাপার না। কারণ এখানে কানাডাতে লেবু পাতা কোথায় পাইবা বলো? তো দেখো আস্তে আস্তে এখন এই পর্যায়ে আমি আরও অনবরত বেশি নাড়তেছি, কারণ এখন আর মানে 1 মিনিটের মধ্যেই হচ্ছে আমাদের ঘি বানানোটা হয়ে যাবে। এখন তুমি যদি এই তোমার ঘিয়ের কালারটা হালকা বাদামি করতে চাও, এই ক্ষেত্রে ঘিটাকে তুমি একটু লম্বা সময় ভাজবা, মানে লম্বা সময় রান্না করবা। আর তুমি যদি মনে করো যে মার্কেটের মতো কালার করতে চাও, লাইক হালকা
স্মুথ ইয়েলো কালারটা যদি চাও তাহলে সেক্ষেত্রে হচ্ছে বেশিক্ষণ এটাকে জাল দিও না। সব ঘিটা যখন বের হয়ে যাবে তখন এটাকে নামাই ফেলো। দেখো আমার কালারটা আমি চাই হালকা ইয়েলো, আমি ওই স্মুথ ইয়েলোটা না সেটা চাই, আমি ওই বাদামিটা চাই না। তো এই কারণে আমি এটাকে আর বেশি জাল দেব না। তোমরা যদি বাদামিটা চাও একটু বেশি সময় এটাকে জাল দিয়ে নিও, তাহলেই কালারটা বাদামি হয়ে যাবে। তো দেখো কত সুন্দর খুশবুতে পুরো বাড়িঘর ভরে গেছিলো, যে ঘিয়ের এত ঘ্রাণ। আর আমি যতবারই ঘিটা বানাই আমার কাছে অনেক ভাল লাগে, যদিও ঘি বানানো হয় অনেক কম। আমি বাংলাদেশ থেকে যে ঘিগুলো নিয়ে আসছিল সেইগুলাই এতদিন খাইলাম। তো এই ক্ষেত্রে দেখো আমি চুলা থেকে নামায়া টেবিলে নিয়ে আসছি এবং এটা উপরে প্রচুর ফেনাতে ভরে গেছে। এখন আমি এটাকে আস্তে আস্তে ছেঁকে নিচ্ছি এবং আমার এই ঘিয়ের কালারটা হবে স্মুথ, যে ইয়েলো কালার সেটা হবে। এবং এই ঘিটা যখন ঠান্ডা হয় এখন তেলের মতো দেখতে, বাট যখন ঠান্ডা হয় তখন এটা জমাট বেঁধে যায়, প্রায় 3-4 ঘন্টা লাগে। এই তো। আর তোমরা যারা আজকে আমার এই নতুন ঘিয়ের রেসিপিটা দেখতেছো, অবশ্যই আমাকে একটা লাইক দিও। আর হচ্ছে তোমরা যারা নতুন দেখতেছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর এই তো, কেমন লাগলো জানাও, আর অবশ্যই এটা রেসিপিটা ট্রাই করো, মানে 100% ভালো লাগবে। এবং অনেকেই আমি দেখছি যে এই ঘি বানানোর পরে এই এতটুক যে থেকে যায় এটা দিয়ে হচ্ছে লাড্ডু বানায়, বাট আমি খিচুড়ি বানাই আমি ফালাই দিয়েছিলাম। তো আমার এই একটা বাটারের কিউব এবং হচ্ছে 1.5 কাপ ক্রিম থেকে এতটুক ঘি হয়েছে। এবং এই তো, এটা আমি রাতে বানিয়েছিলাম এবং সকালবেলা উঠে তোমাদের দেখাবো যে এটা কেমন হয়েছে। এবং এই পর্যায়ে ঘিটার থেকে এত সুন্দর খুশবু বের হইতেছিল, দেখো কত সুন্দর। এবং এটা হচ্ছে সকালবেলা আমি কাজে যাওয়ার আগে শর্ট করে ভিডিওটা করছিলাম, জাস্ট দেখানোর জন্য যে কত সুন্দর ইয়েলো কালার হয়েছে। আমি আরেকদিন যখন বানাবো তখন তোমাদেরকে বাদামি কালার করে দেখাবো যে ঘিটা কি সুন্দর বাদামি কালার হয়। বাট এখন আমি আজকে ইয়েলো কালার মানে কম জাল দিছি। আর এই তো, তোমরা সবাই ভালো থাকবা, যে যেখানে থাকো নিরাপদে থাকো। আজকের মতো এইখানেই, আল্লাহ হাফেজ, বাই।